এখানে আমি আবারও খানিকটা বিউলির ডাল ভিজিয়ে নিয়েছি, জলটা ঝরিয়ে নিয়েছি, আর এখানে খানিকটা পেস্টও করে নিয়েছি, একদম মিহি পেস্ট, দানাদার নেই। কিছুক্ষণ একটুখানি আর একটু টাইট টাইট করে পেস্ট করবে, মানে জল যতটা সম্ভব কম দেওয়ার চেষ্টা করবে। দিয়ে আমি কি করছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, তো দেখো একটা কন্টেনারে নিয়ে নিয়েছি আমি, সমস্ত ডাল আমার এখানে বাটা হয়ে গেছে। আমার লোক কম, তো সেই জন্য আমি অল্প করেই করেছি, আর দ্বিতীয়ত আমি এটা প্রথমবার বানাচ্ছি, তাই আমি আরোই কম করেছি। মাত্র 100 গ্রাম ডাল আছে এখানে। দেখো, এখানে প্রথমে আমি রস বড়ার জন্য যে রসটা তৈরি করছি তার জন্য এখানে 3 কাপ মতো জল দিয়ে নিয়েছি, আর 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি, আর এইটুকুনি মতো গুড় দিচ্ছি। যদি লাগে তাহলে আবার দেবো, খুব গাঢ় হয় না মিষ্টিটা, তার জন্য এইটুকুনি দিলাম, লাগলে আবার দেবো। তো এখানে তো আমি আধ ঘন্টা আগে ব্যাটারটা পেস্ট করে রেখে গেছি, ঢাকা দেওয়া ছিল এতক্ষণ। তো এর মধ্যে এবার আমি দেব একদম যত সামান্য নুন, ব্যাস এইটুখানি, আর দেব সামান্য করে একটু মৌরি, একটু হাতে ঘষে নিয়েছি। নুনটা দিয়েছি জাস্ট একটু ব্যালেন্স করার জন্য। দিয়ে এবার এইদিকে কিন্তু এই জলটা হচ্ছে, রেডি হচ্ছে, ততক্ষণে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। তোমাদের একটা জিনিস দেখাই, এটাও কিন্তু বড়ির মতো করেই চেক করতে হয়, যে এরকম একটু ডালের বাটা নিয়ে জলের মধ্যে দিয়ে দেখতে হয়, যদি ব্যাপারটা ভেসে থাকে তাহলে কিন্তু তোমার ডাল ফেটানো একদম ঠিক আছে। তো আমার তো ভেসেই থাকছে, তার মানে একদম ঠিক আছে। আর এখানে কিন্তু আমার চিনি শিরাটা তৈরি, মানে সরি, গুড়ের শিরাটা তৈরি হচ্ছে। দেখো, আমি এখানে অনেকটা তেল নিয়ে নিয়েছি, বড়াগুলো একটু ডুবো তেলে ভাজলেই ভালো হয়। আর এই শীতকাল আসলেই না আমার বড্ড ছোটবেলার কথা মনে পড়ে। আমার ঠাকুমা এই সমস্ত পিঠে পুলিগুলো বানাতো, আর মা, জেঠিমা সবাই মিলে ঠাকুমার হাতে হাতে সব জোগাড় দিয়ে দিত। আমাদের 1 সপ্তাহ ধরে চলতো এর তোড়জোড়। সমস্ত চাল বাটা সবকিছু হাতে হতো, মানে এখনকার মতো সব কিনে কিনে হতো না। তো আজ সেই দিনগুলো বড্ড মনে পড়ছে, ঠাকুমাকে বড্ড মিস করছে। আর আমরা ভাই বোনেরা না ঠাকুমার হাতে হাতে হেল্প করতাম, মানে চুষি কাটতাম, গাজরের হালুয়ার সময় গাজর ঘষে দিতাম। ছোটবেলাটা অনেক সুন্দর ছিল, এখনকার বাচ্চারা তো এই সমস্ত কিছু করে না। তো তোমরা ট্রাই করো বাড়িতে, জানো তো, তুমি ছোট ছোট মানে যেগুলো ইজিয়েস্ট রান্না সেগুলো ট্রাই করো, পুরোনো দিনগুলোকে ধরে রেখো। তোমাদের খেতেও ভালো লাগবে, এবং আমাদের মাধ্যমে কিন্তু এই সমস্ত পুরোনো দিনের রান্নাগুলো বেঁচে থাকবে। আর এগুলো সেরকম কোনো ব্যাপার না, বিশ্বাস করো, একবার করলে তোমরাও সবটা পারবে। আমিও ফার্স্ট টাইম বানিয়েছি, আর দারুণ খেতে হয়েছিল। আর দেখেছো রসে ভিজে কেমন একদম ফুলে ফুলে উঠেছে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা কে কি পিঠে বানালে সেটাও আমাকে কমেন্ট করে জানিও।